বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আরেকটি নতুন ছোট্ট ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে। আজকে সবাই বড়দের দিন। আমি চলে গিয়েছিলাম কলেজে এত সুন্দর করে ডেকোরেশন করেছে ভ্যালেন্টাইন্স ডের জন্য। আসলে আমরা তেমনভাবে ভ্যালেন্টাইন্স ডে পালন করি না। হাজব্যান্ডে যদি একটু ফুল কিনে দেয় তাহলেই অনেক খুশি। তো জানি না বাসায় গিয়ে কি দেখব, তবে কলেজে এত সুন্দর করে সাজিয়েছে সেজন্য মনটা দেখে একদম ভরে গেল। এগুলো হচ্ছে যারা অথেন্টিক মানে চাইল্ড তারা এগুলো সাজিয়েছে, তারা সুন্দর করে ডেকোরেশন করেছে টিচার তাদেরকে নিয়ে। এখন আমরা পড়াশোনা করতেছি কলেজে ক্লাসে, এত পড়ার চাপ। রোজা রেখে তারপরে পড়াশোনা করতেছি। ইংলিশ রাইটিং, এন্ট্রি টু রাইটিং। অনেকে আমার জিজ্ঞাসা করে আপনি কিসে পড়াশোনা করেন। আমি আসলে এন্ট্রি টু রাইটিংয়ে পড়াশোনা করতেছি নিউ সিটি কলেজে। এত হোমওয়ার্ক দিয়েছে, এত কাজ করতে দিয়েছে, মানে কি বলবো, মাথা একদম নষ্ট। তাই কলেজে বসে সব কিছু এগুলো কমপ্লিট করেছি। তারপরে বাসায় এসে সবাই পড়াতে দিন যেহেতু অবশ্যই হালুয়া থাকতে হবে। এটা বুটের ডালের হালুয়া, একটু অরেঞ্জ কালার দিয়েছি দেখতে একটু সুন্দর লাগার জন্য। কেমন হয়েছে সবাই বলবেন। অনেক কষ্ট হয়েছে এই হালুয়াটা বানাতে। আরেকদিন রেসিপি যদি চান আপনারা তাহলে রেসিপি আমি পরে শেয়ার করব। তো এখন যেহেতু রোজা রেখেছি, রোজার জন্য ইফতার করব। ইফতারিতে কি বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। সেটা ঝটপট করতে হবে, কারণ কলেজ থেকে এসেছি 3টার সময়। বাচ্চাদেরকে মসজিদে দিয়েছি, এই ফাঁকে রান্না করতে হইতেছে। তো বুটের ডাল দিয়ে বুট দিয়ে খিচুড়ি রান্না করে ফেললাম। মাথা আসলে ঠিকই নাই, রোজা রেখে মাথা আসলে নষ্ট হয়ে গেছে। ক্লাস করে এসেছি, খুবই ক্লান্ত শরীরটা। তারপরে ওই যে ভয়েস দিতেছি, প্রতিদিনই আপনাদের সাথে কোনো না কোনো ব্লগ আমার শেয়ার করতে হবেই, এটা একটা নেশা হয়ে গেছে। কেমন হয়েছে খিচুড়ি? এখন আমি সবজি পাকোড়া বানাবো। তো খিচুড়ির সাথে একটু সবজি পাকোড়া করে নিচ্ছি, আর একটু গরু মাংস নিয়ে নিব, একটু সালাদ করে নিব, তাহলেই হয়ে যাবে। তো সবজি পাকোড়াটা করে নিচ্ছি। এখানে গাজর, আলু আর বাঁধাকপি দিয়েছি। আর এই সবজি পাকোড়াটা খেতে কিন্তু অনেক মজা, অনেক মানে কি বলবো, অনেক টেস্টি লাগে খেতে আমার কাছে। সেই জন্যে আমি একটু বানিয়ে নিচ্ছি। আর একটু খিচুড়ির সাথে একটু পাকোড়া হলে মন্দ হয় না, খেতে অনেক বেশি মজা লাগে এই আর কি। তো ঝটপট করতে হবে সব কিছু, আজান পড়ে যাবে সেই জন্যে। আর এই যে এখন আমি খিচুড়িটা বেড়ে নেব। গরম তো প্রচুর, সেই জন্যে আগে একটু বেড়ে নিতেছি প্লেটে। একদম ঝরঝরেই হয়েছে, আর খেতে অনেক বেশি টেস্টিও লেগেছে। আমি তো খেয়েছি সেজন্যে বলতে পারতেছি। আর ঘির যে ফ্লেভারটা অনেক বেশি স্মেল করতেছিল, খুবই ভালো লাগতেছিল। আর বুট দিয়ে খিচুড়ি খেতে কিন্তু অনেক ভালো লাগে। একটা রমজানের মানে উপভোগ করতেছিলাম। রমজান তো এসেই গেছে, আর কিছুদিন বাকি আছে। তো খুব ভালো লাগতেছিল, সেই জন্যে রোজা রাখতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া এই পবিত্র দিনে। আর এই মাসে রোজা রাখা এমনিতেও ভালো, শুধু শবে বরাতের জন্যই না। এই মাসটা অনেক বেশি পবিত্র মাস। এখন পাকোড়া নিয়ে নিয়েছি, টমেটো নিয়ে নিয়েছি, লেবু নিয়ে নিয়েছি। এখন গরুর মাংস সাইডে নিয়ে নিব, তাহলে আমার খাওয়া হয়ে যাবে। টাস্ট মি, এত বেশি মজা হয়েছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ একটা বরকতই দিয়ে দেয়। অনেক বেশি মজা হয়েছিল খাবারটা, আর খুব বেশি টেস্টিও লাগতেছিল। রোজা রেখে তারপরে খেলাম, আলহামদুলিল্লাহ অনেক মজার খাবার ছিল। এই যে এতগুলো পাকোড়া বানিয়েছি আমি, পাকোড়া রেখে দিব। আলিফ মসজিদ থেকে এসে খাবে ওরা। এখন আমি এই যে পানি নিতেছি, টেবিলে বসে গেছি খাবার খাওয়ার জন্য। তো সবে বরাতের দিনও এত বেশি ব্যস্ততা আর এত বেশি কাজ করতে হলো। কলেজ করে এসে যে রান্না বান্না করলাম, আলহামদুলিল্লাহ পবিত্র মানে দিনটা অনেক বেশি ভালো কাটিয়েছি, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর এখন খেতে বসে গেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে নিয়ামত, এত ভালো ভালো খাবার খাইতেছি। আর অনেকে তো খাবার খেতেই পারে না, তো আমরা তো অনেক ভালো ভালো খাবার খাই। আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার ছিল, অনেক বেশি টেস্টি ছিল, খেতে খুব বেশি মানে ভালো লাগতেছিল।
কি বলবো, আপনারা যদি খেতে পারতেন তাহলে বুঝতে পারতেন কত মজা।